দাদি আমি বিয়ে করতে চাই না। দেখ মা, তুই তো জানিস আমার শরীর অবস্থা ভালো না। আমার শেষ ইচ্ছে তোকে একটি ভালো পোলার সাথে বিয়ে দেয়া, তাহলে আমি মরেও শান্তি হবে। আর তুই যদি এখন বিয়ে না করিস সমস্যা নাই, ছেলের বাড়ির লোকেরা বলেছে বিয়ের পর তুই পড়াশোনা করতে পারবে। কিন্তু দাদি, আর কিন্তু না তে মা, তুমি আমার কথা শোনো, তোমার ভালোর জন্য বলছি। আচ্ছা ঠিক আছে দাদি। এই মেয়েটিকে যাকে দেখছো এর নাম হচ্ছে কিমতেও। দাদির কাছে বড় হয়েছে। ছোটবেলা তার বাবা মা মারা যাওয়ার কারণে দাদি তাকে লালন পালন করেছে। তার দাদির একটি অসুখ আছে, ডাক্তার বলেছে সে বেশি দিন বাঁচবে না। তাই তো কিমতেকে বিয়ে দিতে চাইছে তার দাদি, কারণ সে বেঁচে থাকতে একটি ভালো ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে। আজকে জিনের ফ্যামিলি থেকে এটাকে দেখতে আসবে। যে ছেলের বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে তার নাম হচ্ছে জিয়ন জাংকুক। তের বয়স হচ্ছে কম, তের বয়স হচ্ছে 14 বছরে। তার দাদি এখন বিয়ে দিত না, কিন্তু কি বা করার, অসুরের সাথে তো আর পারা যায় না, কখন কি হয়ে যায় সেই চিন্তা নাতনিকে বিয়ে দিচ্ছে। ছেলের বাড়িরা বলেছে সামনে নেবে মেয়েকে, সবটা বুঝিয়ে পড়িয়ে নেবে। তাই তো তের দাদি একটু নিস্তার নিয়েছে। মাশাআল্লাহ, মেয়ে তো ভারী মিষ্টি, আমার খুব পছন্দ হয়েছে। কি বল আরেম? হ্যাঁ জিন, একদম ঠিক বলেছো, জাঙ্গুকের জন্য একদম পারফেক্ট। একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন না। মানে মেয়ের বয়স তো কেবল 14, এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন, কোনো কি সমস্যা বা? আসলে তেমন কিছু না, তেমা অনেক লক্ষ্মী একটি মেয়ে। আমার একটি অসুখ ধরা পড়েছে। ছোটবেলায় মেয়েটি বাপ মা ছাড়া বড় হয়েছে। আমি কোনো কিছুর অভাব বুঝতে দিইনি মেয়েটিকে, নিজের নাতনিকে আঁপিয়ে রেখেছি। তে ছাড়া আমার দুনিয়াতে কেউই নেই। ডাক্তার বলেছে আমি বেশি দিন বাঁচবো না, তাই তো নাতনির বিয়ে দিয়ে যাচ্ছি। বিয়েটা অন্তত দেখে তো যেতে মরতে পারবো। আর আপনারা তো খুবই ভালো, আশা করি আপনি থেকে মানিয়ে নিতে পারবেন। কোনো সমস্যা নেই, আপনি একদম চিন্তা করবেন না। তেকে আমি নিজের মেয়ের মতন করেই রাখবো। আপনাকে অনেক ধন্যবাদ। তো তাদের কথা বলার সময় তেকে দেখতে পাই যিনি একটি আংটি পরিয়ে রেখে যায়। মেয়ে তাদের অনেক পছন্দ হয়েছে, তাই তো বিয়ে কালকে তাড়াতাড়ি করে বিয়ে দেওয়া হচ্ছে। দেখে আজ অনেক সুন্দর লাগছে। জাঙ্কুক তো অনেক হ্যাপি। হ্যাপি হবেই না কেন, এমন সুন্দর বউ রেখে কেউ আবার হ্যাপি না হয়ে থাকে? দেখে দেখতে পরের অংশ থেকে কোনো কিছু কম লাগছে না। জাঙ্কুকের বন্ধুরা তো খুব মজা করছে। দেখ ভাই, ভাবি কিন্তু সেই এত সুন্দর, ভাবির কোনো মেয়ে বা বোন টোন আছে নাকি? থাকতে আমাদের একটু পটিয়ে দে না। তোর কি সুরে বলি না তোরা, মানে আমার আজকে বিয়ে আর তোরা এইসব কথা বলছিস? কি বলবো, এত সুন্দর বউ পাচ্ছিস, আমাদের তো হিংসা হয় তাই না? হ্যাঁ, যদি পাই তাহলে পটিয়ে দেব না। দেখিস ভাবির ফোন যেন হয়। ভাবির যে মাশাআল্লাহ, বাবা এত সুন্দর। ভাবির যদি বোন থাকে তাহলে সে কি হবে তাই ভাবছে। হ্যাঁ, মনে মনে লাট্টু ভাবা অন্ধকার। তো এভাবেই তে উঁচু ঘির পড়েছে, সাথে তের বান্ধবীর নাম হচ্ছে জিমি। আরে তে আসতে, তোর বাবা এসব হিলডির পরে হাঁটা যায় নাকি রে জিমি? কি পড়তে দিয়েছে, কি করবি, বড়লোক জামাই। আর তাছাড়া বিয়ের দিন এসবই পড়তে হয়, একটু ম্যানেজ কর। তো তে হিল পরে সবার সামনে যাচ্ছিল। জাঙ্কুক তো হা করে তের দিকে তাকিয়ে আছে। থাকবেই না কেন, এমন একটি সুন্দরী বউ না থেকে তার উপায় নেই। যাওয়ার সময় তে পা পিছলে পড়ে যায়। জাঙ্কুক তৎক্ষণাৎ থেকে ধরে ফেলে। আর তে তো জাঙ্কুককে প্রথম দেখেছে, জাঙ্কুককে সে ছবিতে দেখেনি। সে বুঝতে পেরেছে যে এটাই হলো তার পর। তে একটু মুচকি হাসি দিল। তে উঁচা জুতা পরার কারণে পা পিছলে পড়ে গিয়েছে। জাঙ্কুক ব্যাপারটা সামলে নেয়। তো ফাইনালি তে আর জাঙ্কুকের এনগেজমেন্টটা হয়ে যায়। তো তখন জাসরা যেহেতু খ্রিস্টানদের বিয়ে কিস করার কথা বলে একটু লজ্জা পাচ্ছিল। জাঙ্কুক বিষয়টা বুঝতে পেরে তেকে কপালে কিস করে। আর এই বিষয়টা জিন আরেম তের বান্ধবী সবাই দেখে তো মুচকি মুচকি হাসছিল। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে তেকে নিয়ে চলে যায়। তে তো সারা রাস্তা কান্না করতে করতে শেষ। জাঙ্কুক থেকে অনেকবার সান্ত্বনা দিয়েছে। ছোট মেয়ে সে কে এসব বোঝে, সাথে তের বান্ধবী এসেছে। জিমিন কয়দিন থাকবে তের কাছে, যেহেতু তে ছোট তাই বোঝে না। জিমিন এক পর্যায়ে জোর করেই তের সাথে এসেছে। তো বাসর ঘরে তে বসেছিল, তখন জিমিন ঢুকে। কি রে, তুই এভাবে বসে আছিস কেন? কি করব, দেখ না এভাবে বসে রেখেছে, লাল একটা কুমটা টানিয়ে ভালো লাগছে না। আচ্ছা শোন,
আমার আম্মু না একটা কথা বলছে। কি কথা? তুই আর তোর হাজবেন্ড যদি একসাথে ঘুমাস তাহলে রাতে নাকি পরেরা এসে বাচ্চা দিয়ে যায়। কি? একদম না রে জিমিক, আমি তো নিজেই বাচ্চা, আমি আবার বাচ্চা নিব? তো কি করবি? বাসর ঘরে তোর হাজবেন্ডের সাথে ঘুমাতে হয় তাই না? না ঘুমিয়ে যাবি কই? আমি জানি না রে, আমি ঘুমাবো না বাবা, আমি বাচ্চা টাচ্চা নিতে পারবো না। তাই তো বলছি, কি করবি তাহলে? তোর সাথে ঘুমাবো। আমার সাথে ঘুমাবো, মানুষ কি বলবে? জানি না। আচ্ছা ভাবতে দে, তুই একটা কাজ কর, তোর বর আস্তে আস্তে তুই ঘুমানোর নাটক কর। বাহ, আইডিয়া তো ভালো। তো যে কাজ সেই। জিমিনের কথা শুনে তে তাই করলো, সঙ্গে সঙ্গে ঘুমানোর নাটক করছে। আর এই দিক দিয়ে জাঙ্কুক ভেতরে ঢুকে রেখে তার মতো ঘুমে অস্থির। জাঙ্কুকের মনটা খারাপ করেনি, কারণ সারাদিন এত ক্লান্ত, তাই হয়তো মেয়েটা ঘুমিয়ে গেছে। তো জাঙ্কুক আর সে রাতে ডিস্টার্ব করলো না, নিজেকে কোন রকম কন্ট্রোল করে ওইভাবে থেকে জড়িয়ে ঘুমিয়ে পড়লো। তো সকালবেলাতে জাঙ্কুককে দেখে একটা চিৎকার দিল। কি হয়েছে? আপনি আমার সাথে ঘুমিয়েছিলেন? হ্যাঁ, তো কি হয়েছে? কি? তার মানে কি রাতে পরেরা এসে আমাকে বাচ্চা দিয়ে গেল? কি বলছো বিড়বিড়ি? মানে মানে কি? তো তে আর কিছু বলতে পারলো না, বিছানা থেকে সঙ্গে সঙ্গে নেমে গেল। আচ্ছা শোনো, কি কাল রাতে তো তোমার আমার ভিতর কিছু হয়নি, সো আজকে রেডি থেকো। মানে মানে কি আজকে রেডি থেকো? তো জাঙ্কুকের এমন কথায় তুই তো আগামাথা কিচ্ছুই বুঝতে পারে না। তো তারপর তুই চলে যায়। হাই রে, বাসর ঘরে ভেবেছিলাম বউকে নিয়ে কত স্বপ্ন দেখবো, কিন্তু বউ তো আমার ঘুমিয়ে গিয়েছ। সমস্যা নেই, আজকে বউকে ভালোবাসা দেব। তো সন্ধ্যাবেলা জিন সবার জন্য চা বানিয়ে এনেছে। জাঙ্কুক আজকে অফিসে যায়নি, নতুন বিয়ে করেছে, অফিসে কি যাবে? তার মন তো সবসময় তের কাছেই পড়ে থাকে, কিন্তু তে তো এসব বলছে না, বুঝবে কি করে? ছোট মেয়ে, তার মাথায় তো আর এত জ্ঞান নেই। তো তাড়াতাড়ি করে জিন খাবার বাড়ছে আর বলছে, মা তুমি যাও, এখন রেস্ট নাও, বাকিটা আমি করব। না মা, আমাকে দিন, আমি করে দিচ্ছি। না মা, তোমার এখন নতুন বিয়ে হয়েছে, তুমি বরং জাঙ্কুকের জন্য চাটা নিয়ে যাও, আর কিছু দরকার হলে আমি তোমাকে ডেকে নেব। তো তে জিনের হাত থেকে কফির মগটা নিয়ে উপরে চলে যায়। এই যে আপনার কফি। জাঙ্কুক তৎক্ষণাৎ কফির মগটা রেখে থেকে আতঙ্কায় কাছে টেনে নেয়। কি করছেন? কি করছি বুঝতে পারছো না? তোমাকে কাউকে কাছে পাইনি, ভাবলাম আজকে তোমাকে ভালোবাসা দেব। ভালোবাসা? ভালোবাসা কি? মানে তুমি এসব বুঝছো না? না। আচ্ছা তোমার বয়স কত? আমার বয়স তো 14 বছর। হোয়াট? হ্যাঁ, মানে লাইক সিরিয়াসলি 14 বছর মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে? তুই তো জাঙ্কুকের এমন কথা বুঝতে পারে না। মানে কি? তার মানে আমাকে একটি পিচ্চি মেয়ের সাথে বিয়ে দিয়েছে? মম, আমার এটা কিভাবে করতে পারলো? আমার বয়স প্রায় 30 প্লাস, আর এই মেয়ে নাকি 14 বছর। এ তো একটা ছোট বাচ্চা, এসবে কি বুঝবে? তার এসব করার এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কিছু বুঝতে পারছে না। জাঙ্কুক এসবে ভাবছে, কি হয়েছে হাজবেন্ড? না না, কিছু না, তুমি শুয়ে পড়ো। আপনি যে বললেন ভালোবাসা দেবেন, সেটা সময় হলে অবশ্যই দেব, তুমি ঘুমিয়ে পড়ো। তুই শুয়ে পড়ে। তারপর জাঙ্কুক রেগে তার মার রুমে যায়। মা এসব কি কি করেছে? মানে তুমি একটি পিচ্ছি মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছ? তো কি মানে মানুষ কি বলবে? জাঙ্কুক, তুই যা বলছিস, তোর বাবার সাথে আমার 12 বছর বিয়ে হয়েছে, তো কি হয়েছে? এতে কি বয়স ডিফারেন্ট হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। ও এখনো ছোট মা, ওইসব কিছু বোঝে না। ওর সাথে আমার অ্যাডজাস্ট কিভাবে করব? শিখিয়ে নিবি, তোর বাবা যেভাবে আমাকে শিখিয়েছে, এখন কি তোকে এসব শেখাতে হবে? তুই নিজের বউকে শিখিয়ে নিবি। ঠিকই তো জাঙ্কুক, আমি তোমার মাকে সবকিছু শিখিয়ে নিয়েছি, তুমি তোমার মতন করে গড়ে নেবে থেকে। ঠিক আছে, কিন্তু মেয়েটার এখনো বয়স হয়নি, ওর এখন পড়ালেখার বয়স। দেখো জাঙ্কুক, আমাদের কালে এসব পড়ালেখা থাক করনি, আর 12 বছর আমরা বিয়ে হয়েছে, তো কি? মা, আগের কালচারের সাথে এখনকার কালচার তুমি মিলাচ্ছ? দেখ বাবা, হয়েছে যা হওয়ার হয়ে গেছে, তাই না? তিনি তো খারাপ না। তা ওনার দাদি বা কেমন, এত জলদি মেয়েটাকে বিয়ে দিল? আসলে ওনার দাদির অসুখ, মারা যাবেন, বুঝতে পারছো? মেয়ে মানুষ, কাক পক্ষীকে খেয়ে ফেলবে, সেটা ভালো লাগবে?
তো জাঙ্কুক এটা শুনে বুঝতে পারে যে তের ফ্যামিলিতে প্রবলেমের কারণে থেকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়েছে। তুমি তোমার মতন করে নাও মেয়েটাকে। ঠিক আছে মা, আমি চেষ্টা করব। জাঙ্কুক ওভার রুমে চলে যায়। কি রে দোস্ত, বাসর রাত কেমন হয়েছে? দূর আর বাসর রাত মানে কি হয়েছে বল। আর কি বলবো কষ্টের কথা, বাসন বউতে আমার পিচ্ছি এখন, এসব কিছু বুঝেই না। দূর শালা, বুঝে না তো কি হয়েছে, তুই বুঝিয়ে নিবি ওকে। ভাবছি ওকে রোমান্টিক মুভি দেখাবে, তাহলে দেখবি একটু তো কিছু বুঝতে পারবে। ঠিক আছে, কিন্তু তারপর আমার ভয় হয়, কারণ পিচ্ছি মেয়ে তো। আরে দূর বেটা, এমন ভয় পাইলে আর বউ রাখা লাগবো না, আমি চেষ্টা করে দেখবো। ঠিক আছে। তো একদিন জাঙ্কুক থেকে একটি রোমান্টিক মুভি দেখাচ্ছে তোকে। কি করছে হাজবেন্ড, মানে মানে এমন কি করছে এরকম ভাবে, মানে কি একটা ছেলে আর একটা মেয়েকে কিস করছে। আচ্ছা তে ধরো তুমি আর আমি এমন একটা কাজ করে কেমন হয়? আমি এসব করতে পারবো না। কেন? আমার এসব পছন্দ না। ঠিক আছে, না করলে। ও মা, তুমি রাগ করলে নাকি? রাগ করি নাই, তুমি তো করবে না। তো কি, তে জাঙ্কুকের ঠোঁটের কাছে ঠোঁটে নিয়ে আসে, আর জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তের উপর ঝাঁপিয়ে পড়ে। আর সেদিন তে আর জাঙ্কুকের মাঝে ওগুলো হয়ে যায়। তো তে আস্তে আস্তে বুঝতে পারে যে সে এসব স্বাভাবিক, হাজবেন্ডের বিষয় এসব হয়। জাঙ্কুকও থেকে মানিয়ে নিয়েছে। তেও আর জাঙ্কুকে একটু একটু করে বড় হতে থাকে, আর এইভাবে তাকে সুখে সংসার কাটাতে লাগে। আর এই পিচ্ছি বউকে জাঙ্কুক তো এখন চোখে হারায়, মানে দেখে দেখলে শুধু কাছে টান দেয়। আর এইভাবে এই স্টোরিটা এখানে শেষ হয়। স্টোরিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবা। আর স্টোরিটা আমি একটু ছোটই বানিয়েছি, তোমাদের আমি বেশি বড় করতে চাই না, যেহেতু ওয়ান শট এত বড় করে কি বা করবো। সো কিউটিয়া, ভালো থেকো, আল্লাহ হাফেজ।